আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য কিন্তু ফগজি খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। তো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে ফগজি ফ্রিতে কিভাবে নেওয়া যায় ওইটা দেখাইছিলাম। তো অফারটা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু ওখান থেকে নিতে পারতেছে না। তো যাই হোক আজকে এমন একটা সাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা দিয়ে আপনি সার্ভে, সিপিএ, জিমেইল ক্রিয়েট, টেক্সট নাও, টেক্সট প্লাস যেকোনো ধরনের কাজ করতে পারবেন। এমনকি বহু মানুষ যারা এখান থেকে আইপি নিয়ে আপনাদের কাছে সার্ভের জন্য বা বিভিন্ন কাজের জন্য সেল করে থাকে। সে বিষয়গুলো A to Z আমরা এখান থেকে দেখব। তো চলুন বেশি কথা না বলে শুরু করি এবং দেখি এখান থেকে ফ্রক্সি কিভাবে নিতে হয়। আর সবচাইতে বড় কথা ফ্রি ফ্রক্সি আপনারা এখান থেকে কিভাবে পাবেন। ঠিক আছে? তো সাইটটা স্টার্টিং করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। সাইটের নাম হলো থর ডাটা। ঠিক আছে? তো যাই হোক সর্বপ্রথম এখানে আসার পরে আপনাকে সাইন আপ প্রসেস কমপ্লিট করতে হবে। তো সিম্পলি সাইন আপ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। চাইলে আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। আদারওয়াইজ ইমেইল, পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ দিয়ে দিবেন। ইনভিটেশন কোড থাকলে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। জাস্ট সাইন আপ করে দিবেন। আশা করি সাইন আপ করতে পারবেন। তো আশা করি রেজিস্ট্রেশন প্রসেস আপনারা কমপ্লিট করে ফেলছেন। এখন আমরা দেখি যে এখানে কি ধরনের ফ্রক্সি আমরা পাচ্ছি এবং এটার প্যাকেজিংটা কি? তো প্রাইজিং এ ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল ফক্সি, আনলিমিটেড ফক্সি সার্ভিস, আইএসপি ফক্সি এবং ডেটা সেন্টার ফক্সি। তো কমবেশি সকলেই জানেন ডেটা সেন্টার ফক্সি কি কাজে ইউজ হয়। আপনার যদি প্রাইভেসির কোনো ইস্যু থাকে তাহলে ডেটা সেন্টার ফক্সি ইউজ করতে পারবেন। এটার নেট স্পিড অনেক বেশি ভালো হয়। আপনারা সকলেই এই বিষয়টা জানেন। আইএসপি ফক্সি আছে। এখানে আপনি কাস্টমাইজ ভাবে আপনার যে আইএসপিটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। আনলিমিটেড ফক্সি সার্ভিস। এটা হচ্ছে আপনি এখানে কোনো আর ডেটার লিমিট নাই। চাইলে আনলিমিটেড ফক্সি আপনি এখানে ইউজ করতে পারবেন। যত ইউজ করেন কোনো সমস্যা নাই। তারপরে আছে রেসিডেন্সিয়াল ফক্সি সার্ভিস। এটা আসলে জিবি হিসাবে ইউজ করা হয়। অর্থাৎ আপনি এখান থেকে ১ জিবি যদি সার্ভিস পারচেজ করেন, তাহলে সেটাকে আপনি আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন না। জিবিটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি আনলিমিটেড ফক্সি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির আলাদা লোকেশনের আইপি উঠায় ইউজ করতে পারবেন। বাট এই জিবিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। অ্যারাউন্ড আপনি যদি ৫ জিবি পারচেজ করেন এবং ৫ জিবি যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু প্রক্সিগুলো আর কাজ করবে না। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা কারণ আপনারা বিভিন্ন লোকেশনের প্রক্সি নিয়ে কাজ করতে পারতেছেন। ঠিক আছে? তো এখন যদি এটার প্রাইজিং এ যাই তাহলে দেখেন পার জিবিতে আপনার কস্ট পড়বে $১.৮০। তো এটা অনেকের কাছে অনেক বেশি হইতে পারে। বাট আমি এখানে আপনাদের একটা মোস্ট একটা ডিসকাউন্ট প্রোভাইড করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক আপনারা যদি এই কোডটা ইউজ করেন তাহলে এখানে আপনি ৫ জিবি পাচ্ছেন অনলি $৪.৫০ এ। ঠিক আছে? অর্থাৎ অ্যারাউন্ড অর্ধেকের কাছাকাছি চইলা যাবে। তো তারপরেও ফ্রিতে কিভাবে নেবেন ওই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো যাই হোক এটা হলো প্রাইসিং। তো নরমাল যারা আমার মতো ইউজার আছেন তারা কিন্তু ৫ জিবির এই প্যাকেজটা নিতে পারেন। অ্যারাউন্ড যদি ৮ থেকে বেশি দরকার হয় তাহলে ১০ জিবি নিতে পারেন। আপনার যদি একটা বড় ধরনের টিম থাকে তাহলে ২৫ জিবির প্যাকেজটা নিতে পারেন এবং তার থেকেও যদি বেশি প্রক্সি ইউজ হয় তাহলে এখান থেকে আপনি ১০০ জিবির প্যাকেজটা কিন্তু অনায়াসে নিতে পারেন। ঠিক আছে? তো এটা নেওয়ার জন্য আপনাদের জাস্ট বাই নাও এ ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের যে প্যাকেজটা দরকার সেটাকে চুজ করে দিবেন। তো এখান থেকে আপনাদের প্যাকেজটা আপনারা চুজ করে নেবেন। অ্যারাউন্ড আমি ১০০ জিবির প্যাকেজটা চুজ করলাম এবং এখানে নিচে দেখেন টোটাল যে ইয়েটা আছে সেটা আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনার চেক আউটে চলে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে ক্রেডিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, এয়ারপ্লে, তারপরে লোকাল প্লে, ঠিক আছে? এগুলোতে কিন্তু পে করতে পারেন। এখন আপনার যেটা সুবিধা হয় সেটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। অ্যারাউন্ড যে কার্ডগুলো আছে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে চাইলে কিন্তু সেগুলোতে ইউজ করবেন। আর আমাদের জন্য সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে ক্রিপ্টো। কারণ এখান থেকে আপনি সরাসরি Binance to আর ক্রিপ্টোতে পে করতে পারবেন। লাইটকয়েন, বিটকয়েন, ইথেরিয়াম। আপনি যদি লাইটকয়েনে পে করেন তাহলে দেখা যাচ্ছে অ্যারাউন্ড আপনার খরচটা একটু কম আসবে। কারণ লাইটকয়েনের প্রাইসটা অনেক বেশি কম থাকে। এছাড়াও অনেকেই TRX এ পে করতে চায়। TRX কারণ অনেক সময় অনেক জায়গা থেকে TRX আমরা পারচেজ করে থাকি। তো চাইলে আপনি TRX, ইথেরিয়াম মূল কথা হচ্ছে যেটা আপনার সুবিধা হয় সেটাতে পে করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে যদি ক্রিপ্টোতে পে করতে চান তাহলে সেটাকে সিলেক্ট করবেন এবং অ্যারাউন্ড কন্টিনিউ এ ক্লিক দিবেন। কন্টিনিউ এ ক্লিক দেওয়ার পরে এই যে অর্ডার নাম্বারটা, ঠিক আছে? আর নিচে শো করতেছে আপনার এলটিসি অ্যাড্রেস। এই এলটিসি অ্যাড্রেসে আপনি এত ডলার সেন্ড করে দিবেন। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আসতেছে দেখেন এত। এই অ্যামাউন্টটা কপি কইরা এই অ্যাড্রেসে সেন্ড করে দিলেই আপনার অ্যাকাউন্ট লোডেড হয়ে যাবে। ঠিক আছে? আর এই প্রসেসটা অ্যারাউন্ড আপনাকে ৩০ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা সকলেই আপনারা জানেন। তো যাই হোক এখন দেখি এখানকার ফক্সির কোয়ালিটি ফক্সি ইউজ করার জন্য আমাদের চলে আসতে হবে ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো যেহেতু এখানে আপনারা নতুন তো আপনাদের ক্রিয়েট করতে হবে একটা ইউজার। তো ইউজারের কাজ কি এবং কিভাবে কাজ করে সবকিছু নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম রেসিডেন্সিয়াল ফক্সি। তো আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের এরকম আসতে পারে ইউজার।
তো অলরেডি আমি একটা ইউজার ক্রিয়েট করে রাখছি। তো ইউজার আসলে এখান থেকে আপনারা অ্যাড ইউজারে ক্লিক দিবেন। এখানে ইউজার হিসেবে সেট করবেন। অ্যারাউন্ড অনেকেই আছেন যারা অন্য মানুষের কাছে ফক্সি সেল করে থাকে, রিসেল করে থাকে। তাদের জন্য এই অপশনটা খুবই উপকারী। অ্যাজ লাইক যে নিচ্ছে তার নামটা লেখা দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইচ্ছামতো দিয়া দিবেন। পাসওয়ার্ড দিয়া দিবেন একটা ইচ্ছামতো। ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা বিষয় হচ্ছে এটা হলো স্ট্যাটাস। ঠিক আছে? স্ট্যাটাসটা হচ্ছে আপনি চাইলে তার ফক্সিটাকে ইনেবলও রাখতে পারবেন আবার অ্যানাউন্ট ডিজেবলও রাখতে পারবেন। অ্যাজ লাইক আপনি একজনকে সার্ভে করার জন্য ফক্সি দিছেন। সে সেটা ৭ দিনের জন্য নিছে। ৭ দিন পরে এটা ডিজেবল করে দিলে সে দেখা যাচ্ছে ইউজ করতে পারবে না। সে যখন আপনাকে পেমেন্ট করবে আপনি সেটাকে ইনেবল করে দিলে অটোমেটিক্যালি ফক্সিটা রিনিউ হয়ে যাবে। চাইলে এখান থেকে আপনি ডেটা হিসেবেও দিতে পারবেন। ১০০ এমবি থেকে শুরু করে যত পর্যন্ত দিতে পারেন, দিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে মনে করেন আমি ১০০ বা ১ জিবি দিতে যাচ্ছি তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি কোনো কিছু না দিতে চান তাহলে এটা এভাবেই থাকবে, হ্যাঁ? দেন এখান থেকে আপনাকে কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে? কনফার্ম করে দিলেই দেখেন আপনাদের ইউজার একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ফক্সি নিতে পারবেন। এখান থেকে জাস্ট এড এ ক্লিক দিবেন। আচ্ছা আমরা ইউজার অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এখান থেকে আবার ফক্সি নিবো। তো এখন যদি আপনারা রেসিডেন্সিয়াল ফক্সিতে আসেন তাহলে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা ফক্সি পোর্ট প্লাস পোর্ট চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছামতো। এবং সবচাইতে ভালো বিষয় আপনি আপনাকে দেখাই। দেখেন, এখানে আপনি চাইলে আনলিমিটেড ফক্সি নিতে পারেন। দেখেন এখানে একটা ফক্সি শো করতেছে। আমি যদি এখানে ১০ দিয়ে দিই তাহলে ১০ টা ফক্সি শো করবে। এখান থেকে হইলো ১০০ দিয়ে দিলে ১০০ টা ফক্সি শো করবে। এখান থেকে ১,০০০ দিলে ১,০০০ ফক্সি সেল করবে। যারা Gmail ক্রিয়েটের কাজ করি বা বিভিন্ন জায়গায় কাজ করি তাদের কিন্তু এই জিনিসটা খুবই দরকার। যেরকম এখান থেকে একটা আ এক আমি একটা হইলো ফক্সি নিলাম, ইউজ করলাম। Gmail হইল না, আমি চেঞ্জ করে আরেকটা নিলাম। এভাবে কিন্তু আনলিমিটেড টাইম এখান থেকে নিতে পারবেন। এটা কিন্তু ইউজ করার জন্য খুবই ভালো। ওকে? তো যাই হোক এখান থেকে আমি একটা নিচ্ছি আপাতত। চাইলে এখান থেকে কান্ট্রি প্লাস লোকেশন আপনার ইচ্ছামতো সিলেক্ট করতে পারবেন। অ্যারাউন্ড এখানে আইসা যদি আপনার যে কান্ট্রি লাগবে ওই কান্ট্রি আপনি নিতে পারবেন। স্টেট আলাদাভাবে নিতে পারবেন। এছাড়াও অপশন আছে এখান থেকে সিজন টাইপ কতক্ষণের জন্য নিতে চাচ্ছেন এগুলোও সিলেক্ট করে দিতে পারবেন। রাউটিং প্লাস স্ট্যাটিক সিজন ২ টাই ইউজ করতে পারবেন যেকোনো একটা। তো এখানে একটা ফক্সি আছে অলরেডি। তো আমি এটাকে জাস্ট কপি করে নিলাম এবং সেট করে দেখব যে আসলে ফক্সি গুলো কাজ করে কিনা। তো এটা আমি এক্সট্রা ইউজ করতেছি। চাইলে আপনারা ফোনে বা অন্য কোথাও যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নাই। ওকে? তো আমি ফক্সিটাকে চেঞ্জ করার জন্য এখানে যাবো অ্যান্ড এখান থেকে ফক্সিটাকে জাস্ট চেঞ্জ করে দিব। ওকে? তো চেক এ ক্লিক দিব। না টেক এ ফিউ মিনিটস। দেখেন আমাদের ফক্সিটা ওকে আছে এবং স্ট্যাটাস প্লাস কান্ট্রি সবকিছুই দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব অ্যান্ড ওপেন করব। তো যাই হোক যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মাস্ট বি সাবস্ক্রাইব করেন। আর দেখেন এখানে wire.net লোড হয়ে গেছে। wire.net এ আমাদের আইপির ইনফরমেশন দেখা যায়। কোন ধরনের আইএসপি, কোন কান্ট্রি সব। কাস্টমাইজ ভাবে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে সেই কান্ট্রিরই হবে। আদারওয়াইজ আমি র‍্যান্ডম নিছি এটা যেকোনো কান্ট্রির হইতে পারে। ঠিক আছে? দেখেন এটা টি-মোবাইল আসছে। আর এটা হলো কি রে ভাই কোন কান্ট্রি যাই হোক জানি না। তো যাই হোক চাইলে আপনারা আপনাদের ইচ্ছামতো কান্ট্রি সিলেক্ট করে আইপি নিয়ে ইউজ করতে পারবেন। সেটা আপনাদের ইচ্ছা। তো কান্ট্রি যাদের পারপোজ আলাদা তারা কান্ট্রি সিলেক্ট করে নিবেন। নিয়ে এখান থেকে ইউজ করবেন। আর দেখাই দিলাম এখান থেকে করবেন। তো যাই হোক লাস্ট একটা অপশন সেটা হলো আনলিমিটেড ফক্সি কিভাবে পাবেন সরি ফ্রি ফক্সি কিভাবে পাবেন। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের ইনফরমেশন দেওয়া থাকবে। সেখানে যদি আপনারা জয়েন করেন তাহলে এইরকম একটা পোস্ট পাবেন। ওকে? তো এই পোস্টটাতে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এইটা। ফক্সি নেওয়ার জন্য যে বিষয়টা মানে 3 জিবি ফ্রিতে নেওয়ার জন্য যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো ফরওয়ার্ডিং দি মেসেজ ৫ টা গ্রুপে শেয়ার করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর স্ক্রিনশটটা এই যে ইনাকে প্রোভাইড করলে ইনি আপনাকে 3 জিবি ফক্সি প্রোভাইড করবে। এক কথায় বলতে গেলে ইনি হচ্ছে আপনার হলো মানে ওয়েবসাইটের ওনার। তো যেহেতু ওয়েবসাইটের ওনারের ইনফরমেশন এখানে সে প্রোভাইড করতেছে চাইলে আপনি কথাবার্তা বইলা কম বেশি কইরা সবকিছুই কিন্তু এখানে ইজিলি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক ওনার সাথে কথা বইলা 3 জিবি ইউজ করে নেন বা 3 জিবি নিয়া দেখেন। 3 জিবি নিয়া দেখেন যদি ইউজ করতে ভালো লাগে বা আপনার পারপাস ঠিকঠাক মতো ফুলফিল হয় তাহলে এখান থেকে ফক্সি পারচেজ করে ইজিলি কিন্তু আপনি কাজ করতে পারবেন। কোনো সমস্যা নাই। যেহেতু ফ্রির অপশন আছে আমার মনে হয় এটা সবচাইতে বেটার অপশন। তো যাই হোক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি মূল কথা হচ্ছে ফক্সি নেওয়া যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। আমি ওনাদের সাথে কথা বলব। প্লাস কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আর রমজান মাসের আবারও শুভেচ্ছা।